আমার কাছে সময় মেয়াদ ওষুধ বিক্রি করছে, আমি বাসায় যেতে সব কাজ করেছি। অ্যান্টিবায়োটিক জুন মাসে মেয়াদ শেষ, ডায়াবেটিক্সের ওষুধ, ডায়াবেটিস ভালো হবে তাহলে এই মেয়াদের ওষুধ খেলে। এক বছর আগে মেয়াদ শেষ, তারপর আপনি সানস্ক্রিন বিক্রি করে যাচ্ছেন, যিনি এটা ব্যবহার করে রোদে গেলেন ওনার তো সমস্যা হবে, ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হবে না? জীবন বাঁচানোর জন্য, সেই জীবন বাঁচানোর ওষুধ যদি আবার জীবন মরণের কারণ হয় কেমন লাগবে আপনার? আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আগস্ট মাসে শেষ, আগস্ট সেপ্টেম্বর গেছে, এটা মেয়াদ শেষ হবে। এটা এপ্রিলে মেয়াদ শেষ, এটা আগস্টে মেয়াদ শেষ, আর এটা সেপ্টেম্বরে মেয়াদ শেষ। এগুলো এটা জুলাই মেয়াদ শেষ, এটা মার্চে মেয়াদ শেষ। ভেরি স্যাড। ডিসেম্বর 23-এ মেয়াদ শেষ, 23 সালে মেয়াদ শেষ, এক বছরের আগে মেয়াদ শেষ। ভেরি স্যাড। সিরাপগুলো দেখো, সিরাপগুলোতে মেয়াদ সমস্যা আছে বেশি, তাহলে বোঝা গেছে। এই যে এটা মে মাসে মেয়াদ শেষ, এটাও মেয়াদ শেষ। মার্চ 2024 মেয়াদ শেষ, মার্চ। এটা আগস্ট 2024 মেয়াদ শেষ। ভেরি স্যাড। যেটা দেখি সেটাই তো মেয়াদ শেষ, এই সেপ্টেম্বর মেয়াদ শেষ। এটা হাদিস সেটাই তো মেয়াদ শেষ। কোনটা আরেকটা বেরোলো? এটা হচ্ছে একদিক হচ্ছে ফিজিশিয়ান স্যাম্পল, একটি অপরাধ। আবার জুন মাসে মেয়াদ শেষ, এটা তো মেয়াদ শেষ 10-24। হ্যাঁ 10 আজকে না, এই মাস এটা চলবে। বের করা হয়েছে ওই সাইডে একটু এই সাইড থেকে তো আমি পেলাম। এটা সেপ্টেম্বরে মেয়াদ শেষ, অগস্ট হলো এগুলো থেকে সেপ্টেম্বরে মেয়াদ শেষ, মার্চে মেয়াদ শেষ, মানে এই মাস মেয়াদ শেষ। হ্যাঁ এই যে এটা মেয়াদ শেষ, সেপ্টেম্বরে মেয়াদ শেষ। এই যে এটা হচ্ছে কোন মাসে গেছে? মে মাসে মেয়াদ শেষ। আপনি বলেন যে এখানে আপনি আলাদা করেছেন, কি আলাদা করছেন বলেন? এটা কি কাজ? এটা শুধু কাজ কি? অ্যান্টিবায়োটিক জুন মাসে মেয়াদ শেষ, এটা মার্চ মাসে মেয়াদ শেষ। পিডিয়াট্রিক ড্রপ বাচ্চাদের শিশু ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই কোন ধরনের কথাবার্তা? রাখুন না, এটা 25 পর্যন্ত আছে, উপরে এই যে রাখেন, ওইখানে রাখেন। অ্যান্টিবায়োটিক মেয়াদ শেষ জুন 24, রাখুন মেয়াদ শেষ। এই যে দেখেন, এটা এমআরপি কাটাকাটি করে এই মাসে মেয়াদ শেষ, এমআরপি কাটাকাটি করে বেশি দামের লেখা যে চিহ্ন সেটি করেছেন। দেখেন এমআরপি কত লেখা ছিল, আপনি কত টাকা নিচ্ছেন বলেন? আগে কত ছিল, এখন কত নিচ্ছেন? দেখেন তো, এটা আগস্ট মাসে মেয়াদ শেষ। ভর্তি ওষুধ, উনি বলবেন যে ওষুধ নাই, এরকম না তো। কি ওষুধ এগুলো? ডায়াবেটিক্সের ওষুধ, ডায়াবেটিস ভালো হবে তাহলে এই মেয়াদের কোনো ওষুধ খেলে। ও কি করবেন দেখার জন্য? দেওয়ার সময় দেখেন। না থাকলে দেন না, করেন এখানে অনেক কাস্টমার যখন একসাথে, তখন কি করেন? কোনো টাকা নিতে পারলেই তো হয়ে গেল। আমার কাছে সময় মেয়াদ ওষুধ বিক্রি করছে, আমি বাসায় যেতে সব কাজ করেছি। এই যে জুলাই মাসে মেয়াদ শেষ, এরও অ্যান্টিবায়োটিক ক্যাপসুল। অ্যান্টিবায়োটিক না, মেয়াদ আছে। কোন মাসে গেছে জানো? 7 মাসে গেছে, মানে জুলাই মাসে গেছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর চলছে, 4 মাস চলছে মেয়াদের জন্য। এটা ঠিক আছে। সানস্ক্রিন জেল, তাই না? এখানে কি লেখা আছে জানো? ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে কত? ডিসেম্বর 2020। তাহলে 3 বছর লেখা আছে না? 3 বছর, তাহলে তো 23 সালে ডিসেম্বর মেয়াদ শেষ হয়েছে। 21, 22, 23, এক বছর আগে মেয়াদ শেষ, তারপর আপনি সানস্ক্রিন বিক্রি করে যাচ্ছেন, যিনি এটা ব্যবহার করে রোদে গেলেন ওনার তো সমস্যা হবে, ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হবে না? ক্ষতি হবে। যেটাতে হাত দেওয়া যায় সেটাই মেয়াদোত্তীর্ণ। এত বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাবো এটা আমরা আগে ভাবি নাই। এটা এই যে কি জানো, এটা এই যে সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। জীবাণু মুক্ত চোখের ড্রপ, সেটাও মেয়াদোত্তীর্ণ। চোখের ড্রপ সেনসিটিভ বিষয়, দেখা যাচ্ছে। মে মাসে মেয়াদ শেষ, এটাও অ্যান্টিবায়োটিক। এটা কি? এটা ইস প্রোবায়োটিক। এটা মে মাসে মেয়াদ শেষ হয়েছে। মে আপনি ছিলেন ওপেনিং থেকে, অত সর্বোচ্চ কয় মিনিট হতে পারে আপনি আনুমানিক? 20 মিনিটের মতো হয়েছে। আচ্ছা ধরলাম 25 মিনিট, ধরলাম 30 মিনিট। ওনার তথ্য অনুযায়ী 30 মিনিট ধরলাম, 30 মিনিট হয়েছে আমাদের এখানে এসে। আপনি একটু গণেন কত বক্স মেয়াদের কোনো সত্যি গণেন, আপনি গণেন 1, 2, 3 গণেন, 1 জোরে গণেন, জোরে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29টা। 29 প্যাকেট বা 29 বক্স মেয়াদের কোনো ওষুধ পাওয়া গেল 30 মিনিটে। অপরাধ স্বীকার করেন? জি।
কি ধরনের অপরাধ করেছেন আপনি? এটা স্যার অনেকগুলি প্রোডাক্ট তো আপনার অনেকগুলি গুছানো হয়নি, স্টাফ কম দেখে মানে সময় পাইনি আর কি গুছাইতে। 2023 সালে মেয়াদ শেষ হয়েছে, এমন ওষুধ আমরা পেলাম। জি এখন ওষুধ কি জন্য খায় মানুষ? পেট ভরানোর জন্য? না, কেন খায় বলেন তো? জীবন বাঁচানোর জন্য। জীবন বাঁচানোর জন্য। সেই জীবন বাঁচানোর ওষুধ যদি আবার জীবন মরণের কারণ হয়, কেমন লাগবে আপনার? আপনার পরিবারে আল্লাহ না করে কেউ অসুস্থ হয়ে গেল, তাকে এই যে মেয়াদ ওষুধ খাওয়ালেন, কেমন লাগবে আপনার? ওষুধ ভালো হবে? না, এই অসুখটা ভালো হবে না, আপনার কেমন লাগবে তখন? খারাপ লাগবে। খারাপ লাগবে, হ্যাঁ। কি ধরনের খারাপ লাগবে? ভুল ওষুধ নিচ্ছে, মানে ডেট কম, এটাই। আপনি তো বুঝতে পারবেন না তো মেয়াদ কিনা। জি একজন রোগী ডাক্তারের কাছে যায় কখন? যখন দেখে যে এমনিতে ভালো হচ্ছে না। জি স্যার। ডাক্তার সাহেবের দুর্নাম হয়, মেয়াদ ওষুধ যখন ভালো হয় না, ভাই একটু তখন পরে আসুন, ভাই একটু পরে আসুন, দেখে যান। যখন ওষুধ ভালো হয় না তখন সবাই ওই ডাক্তারের উপরেই বলে যে ডাক্তার ভালো না, ওই ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন ওষুধ খেয়ে ভালো হয়নি অসুখ। তো দুর্নামটা কার হলো? ডাক্তার সাহেবের হলো, অথচ ও খুব ভালো ডাক্তার। স্যার এটা তো আমরা দেবো না, মানে ওষুধের এক্সপায়ার। দেখার জন্য রেখেছেন? জি না, এটা আপনার ওই যে বাইল গুছানো হয় না, তার কারণে রয়ে গেছে এখানে। আমি যখন প্রোডাক্টটা সেল করি তখন তো এক্সপায়ার ডেট দেখিয়ে দিই দেখে customer কে। বিক্রি করেন, জি হ্যাঁ। মনে করেন একবারে অনেক কাস্টমার আসে না, জি সন্ধ্যার সময় আসে ইজিলি, জি জি স্যার। ওই সময় আপনি দেখার তো কোনো রকম টাকা নিতে পারলেই হয়ে গেল। না এরকম স্যার, ওখানে টাকা রাখার জন্য আপনার আমাদের কয়জন লোক আছে। থাকেন এখানে? এখানে আছে স্যার 4 জন। 4 জন। এখানে দেখছি 50-60 জন লাইন দিয়ে ওষুধ কিনতে আসে, সবসময় লাইন থাকে, লম্বা লাইন। না স্যার, লম্বা লাইন থাকে না, সেল পাতি কম এখন থাকে না। এগুলো করতে পারবেন না, এগুলো করতে পারবেন না। জি আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এগুলো থেকে বিরত থাকবেন।